আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমার খুবই পছন্দের একদমই হোমমেড একটা বেসিক মেয়োনিজ তৈরির রেসিপি শেয়ার করব। অনেকেই দেখা যায় মেয়োনিজ বানালে মেয়োনিজের থিকনেস খুব বেশি লিকুইড হয়ে যায় বা টেস্ট পারফেক্ট হয় না। আসলে মেয়োনিজ পারফেক্ট হওয়ার সব কিছুই ডিপেন্ড করে সবগুলো ইনগ্রিডিয়েন্টসের সঠিক ব্যালেন্সের উপর। সো আই থিঙ্ক আমার আজকের রেসিপিটা ফলো করলে আপনাদের মেয়োনিজও পারফেক্ট হবে। মেয়োনিজ তৈরির জন্য প্রথমেই ব্লেন্ডার জাগে আমি একটা নর্মাল রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি। এক্ষেত্রে ফ্রিজ থেকে ডিরেক্ট ঠান্ডা ডিম ব্যবহার করা যাবে না। আর আজকের মেয়োনিজটা আমি ব্লেন্ডারে করছি, আপনারা চাইলে নর্মাল যে হ্যান্ড উইক্স থাকে সেই হ্যান্ড উইক্স ব্যবহার করেও মেয়োনিজ বানাতে পারেন, তবে সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভিনেগার। ইনস্ট্যান্ট বাসায় ভিনেগার না থাকলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ আর দিয়ে দিব 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুচি, এইটাও অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে একটু রসুনের স্মেলটা ভালো লাগে তাই ব্যবহার করলাম। এইবার নিয়েছি আমি এখানে 1/4 কাপ রেগুলার রান্নার সয়াবিন তেল, তবে সবটা তেল একবারে একসাথেই দেওয়া যাবে না, একটু একটু করে তেল অ্যাড করতে হবে আর সাথে মেয়োনিজ তৈরির সবগুলো ইনগ্রিডিয়েন্টস মিক্সড করতে হবে। তো প্রথমে অল্প একটু তেল দিয়ে আমি একবার একটু ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমবার মিক্সড করে নেওয়ার পর এবার ঢাকনাটা সরিয়ে আমি আবার আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এইভাবে 2বার কিংবা 3বার কিংবা 4বার স্টেপ বাই স্টেপ অল্প অল্প করে তেল অ্যাড করতে হবে আর সেই সাথে এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করতে পারেন, আবার চাইলে একদমই নর্মাল হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে কিংবা ব্লেন্ডারের মতো হয়তো বা পারফেক্ট হবে না, কিন্তু খাওয়া যাবে। যাই হোক, আমি এইভাবে 3-4বার স্টেপ বাই স্টেপ অল্প অল্প করে তেল অ্যাড করছি আর একটু একটু করে সব মিক্সড করে নিচ্ছি। এই তো আমার মেয়োনিজ অলমোস্ট রেডি, তবে আমি টেস্ট আর একটু বাড়ানোর জন্য এখানে হাফ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন বা আমার মতো আর একটু গুঁড়া দুধ আর সেই সাথে অল্প একটু টমেটো সস অ্যাড করে নিতে পারেন। এতে করে দেখা যায় টেস্ট আরও বেড়ে যায়, খেতে ভালো লাগে। সো এই দুইটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি ব্লেন্ডারে আরেকবার একটু সব কিছু মিক্সড করে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমার মেয়োনিজ টোটালি রেডি। তো আমি একটা বাটিতে প্রথমে সবটুকু মেয়োনিজ নিয়ে নিব, তবে তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই মেয়োনিজের থিকনেসটা অ্যাকচুয়ালি এখন কেমন। মেয়োনিজ বানানোর সাথে সাথেই দেখা যায় মেয়োনিজের থিকনেসটা যতটুকু পাতলা থাকে, আপনি কিছুক্ষণ বাটিতে রেখে দেওয়ার পর সেটা আরেকটু ঘন হয়ে যায়। তাই যখনই মেয়োনিজ খাবেন তার কিছুক্ষণ আগেই মেয়োনিজটা বানিয়ে কিছু সময় একটা বাটিতে রেখে দিবেন। এতে করে দেখা যাবে মেয়োনিজটা একদমই পারফেক্ট হয়ে জমে যাবে। এই তো হয়ে গেল, খুবই সিম্পল, খুবই ইজি। আমার তো এটা খুব পছন্দের, সো আপনারাও বাসায় ট্রাই করবেন, আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে। যাই হোক, আজকে এই পর্যন্তই, খুব ইজি একটা রেসিপি শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড আল্লাহ হাফেজ।